সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। এখন বাজছে সকাল 8টা। আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি। ছেলের জন্য দুধটাও গরম বসিয়ে দিলাম। আর কালকে যে বড় মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, অনেকটাই মোচা হয়েছে। ভাবলাম একটু মোচার চপ বানাবো, কিন্তু চপ বানানোর আর সময় নেই, যেহেতু 8টা বেজে গেছে। চপ বানাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো চটপট যেটা বানানো যায় মোচার বড়া, সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু লবণ, হলুদ গুঁড়ো আর মোচা, বেসন, ওইটা দিয়ে মাখিয়ে মোচার বড়াগুলো আমি বানিয়ে নিলাম। বেশ মুচমুচে খেতে হয়েছিল আর টেস্টিও হয়েছিল। আর চাটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সবাই টিফিন করে একবার চা খায়। সবার টিফিন করা হয়ে গেছে, চাটাও বসিয়ে দিয়েছিলাম, চাটাও আমার হয়ে গেছে। সবাইকে এখন চাটা দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। আজকে যেহেতু মোচা ঘন্ট হবে, তো মোচা ঘন্টার মধ্যে একটু তো বেগুন দিতে লাগবে। আমি মোচা ঘন্টতে একটু বেগুন আর একটু আলু দুটোই দিই। আর ছোলা ভেজাতে তো আমার মনেই থাকে না, এই জিনিসটা আমি খুবই ভুলে যাই। যখনই মোচা আনে না কেন, ছোলা ভেজাবো মনে করি, কিন্তু ছোলাটা আর ভেজানো হয় না। কি করব, ছোলা ছাড়াই করতে হবে আমাকে। সবজিটা কেটে রেখে আমি এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর শ্যাম্পুটাও করেছি। বেলার বসায় থাকলে শ্যাম্পুটা আর আমার হবে না, এই জন্য আজকে রান্না করার আগেই স্নানটাও করে নিলাম, তার সাথে শ্যাম্পুটাও করে নিয়েছি। আর গলার ভয়েসটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। জ্বর তো হয়েছিল দুদিন আগে, কিন্তু ঠান্ডা লাগলেও মাথাটার এতটা পরিমাণে যন্ত্রণা করছে আর চুলকাচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে আমাকে শ্যাম্পুটা করতেই হবে। কারণ আমি সপ্তাহে 2বার তো শ্যাম্পু করেই থাকি, আর এই সপ্তাহে আমার পুরো সপ্তাহ শ্যাম্পু করা হয়নি। তো যেহেতু আমি এখন রান্না করব, সেহেতু আমার রোদে দাঁড়িয়ে চুল শুকনো করার টাইম নেই। তো সেই জন্য একটু অর্ধেকটা চুল ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। না, যদি ড্রায়ার দিয়ে একটু শুকায়, প্রচণ্ড ঠান্ডাও লাগছে আর এই জলটাও পুরো মাথায় বসবে, আর ঠান্ডা তো লেগেই আছে, আরোই ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য অর্ধেকটা পরিমাণে চুল আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। রান্নাটাও করতে হবে, তো আজকে বেশি কিছু রান্না করব না। মোচাটা তো আগের দিনকেই ছাড়িয়ে রেখেছি, কেটেও রেখেছি, আর ওটা আমি সেদ্ধও করে রেখে দিয়েছি। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদ্দুর কিন্তু বেশ ভালো পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, আর রোদ্দুরে কিন্তু দাঁড়ানোও যাচ্ছে না অনেকটা টাইম। মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, মানে গরমের যেই আবহাওয়াটা রোদ্দুরে রাখলে সেই রকম মনে হচ্ছে। তো এই যে মোচাটার মশলাটা কষিয়ে নিয়েছি, আর ওর মধ্যে মোচাটাও দিয়ে দিলাম। মোচাটা ভালো করে একটুখানি ওর সঙ্গে ভেজে নিয়ে ওর মধ্যে আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম। আলুটা আমি মোচার মধ্যে অর্ধেক করে দিয়ে রেখেছিলাম। আর এই যে বেগুনটা ভেজে রেখেছিলাম, বেগুনটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আজকে যেহেতু নিরামিষ নয়, সেই জন্য আমি মোচার মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো সবই দিয়েছি। আর যেদিন নিরামিষ হয় সেদিন শুধু আদা আর জিরে বাটা দিয়ে করি। দেখো, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর ঘিও দিয়েছি, তার সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি তো ভাবছিলাম মোচাটা না কষাই হয়, যা পরিমাণে বড় ছিল মোচাটা, ভাবছিলাম তো কষাই বুঝি হয় না। তারপর রান্না করার পর দেখছি মোচাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমার হাজবেন্ড বলছিল আজকের মোচাটা সবথেকে বেশি ভালো লাগছে। তো যাই হোক, মোচাটা কষা হয়নি, আর রাত্রিরে কেটে রাখলে মোচা অনেকটাই কষা ভাব কেটে যায়। আমার মা বলে একটু চুন দিয়ে ভিজিয়ে রাখতে, কিন্তু আমি এমনিই ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোই কষ উঠেছে। সকালবেলা যখন মোচাটা থেকে জলটা ফেলে দিচ্ছি, মানে মোচাটা তুললাম, তখন দেখলাম জলটা পুরো লাল হয়ে গিয়েছে। তো মোচার তরকারির পর এখানে আমি টকটাও বানিয়ে নিলাম, আর টকের মধ্যে একটুখানি মেথি গুঁড়ো দিলে দারুণ খেতে লাগে। তো আমার হয়ে গেছে টকটা। আর এখানে এই যে শিমটা ভাপিয়ে নিয়েছি, আর একটুখানি শিমটা ভাজা করে নিচ্ছি। শিমটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। যে কোনো ভাজা একটু মিষ্টি না হলে আমার যেন ভালো লাগে না। এটা আমার বাবার বাড়িতে খাই না, এখানে এসেই আমি খাওয়া শিখেছি, আর এই অভ্যাসটাই আমার এখন হয়ে গিয়েছে। তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। বললাম তো আজকে বেশি কিছু রান্না করব না। ওই যে মোচা ঘন্ট, টক, আর তার সাথে একটু শিম ভাজা করেছি।
প্রত্যেক দিন না অনেক অনেক রান্না হয়ে যায়। আর এই এত এত রান্না নয়, খাওয়াই যায় না। মানে ওই তরকারি খেতে খেতে ভাতই আর বেশি খাওয়া হয় না। তো ভাবলাম না, আজকে আর অনেক রকমের তরকারি বানাবো না, আজকে অল্প পরিমাণেই তরকারি করি। তো সেই জন্য একটা তরকারি আর টকটা তো করতেই হবে, নইলে মা বাবার খেতে অসুবিধা হবে। আর ছেলেকে একটু দুধ ভাত খাইয়ে দেবো ভেবেছি, ও দুধ ভাত খেতে একটু বেশি পছন্দ করে, যেহেতু মাছ নেই আর ডিমটাও আজকে করিনি। তো আমার এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, আর এটা হচ্ছে খাওয়ার পরে বাসন মাজছি। রান্নার পরে বাসনগুলো মা মেজে নিয়েছিল, আর মা এখন খাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম মা যেহেতু খাচ্ছে, আমি বাসনগুলো মেজে নিই। আর ছেলেকে হচ্ছে ওর বাবা একটু মাঠের দিকে নিয়ে গিয়েছে, আমি খাচ্ছিলাম, আমাকে জ্বালাচ্ছিল, সেই জন্য। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই যে বিস্কুটটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, বিস্কুটটা এনেছিল, বিস্কুটটা এখন আমি কৌটোর মধ্যে ভরে রাখছি। এখন চা খাওয়া হবে, আর কটা জামা কাপড় আছে, সেগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। এই যে আমি এখন বিস্কিটটা ঢেলে ওপরে আসলাম, উপরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বেশি জামা কাপড় নয়, নিচে জামা কাপড়গুলো নিচেই গুছিয়ে রেখেছি, এগুলো ওপরে। আর ছেলে তো নিচেই থাকে, বাবা মার ওদের সবার নিচেই থাকে। আর আমার হাজব্যান্ডেরটা বেশি ওপরে থাকে। ছেলে তো ওপরে থাকেই না, সেই জন্য ওর জামা কাপড় সব নিচেই রাখি। আজকে একটুখানি মনে হলো ফুলকপির পকোড়া খাই, কারণ এই শীতকালে এই সব পকোড়াই এই ফুলকপির পকোড়া, ধনেপাতার পকোড়া, এগুলো এই শীতকালে বেশি ভালো লাগবে। সেই জন্য ভাবলাম, যেহেতু শীতকাল চলেই যেতে বসেছে, আর তো কিছুদিন তারপরেই শীত চলে যাবে। আর শীতকালে যেই সবজিগুলো খেতে ভালো লাগবে, সেই সবজিগুলো কিন্তু অন্য সময় এরকম খেতে ভালো লাগবে না। তো আজকে একটুখানি ফুলকপির পকোড়া বানিয়ে নিলাম, তার সাথে একটু ব্যাটার ছিল, ভাবলাম একটু ধনেপাতারও পকোড়া বানিয়ে নিই। এইভাবে ধনেপাতার পকোড়া করলে কিন্তু বেশ খেতে লাগে। যেহেতু ব্যাটারটা অল্প ছিল, সেহেতু ধনেপাতাটাই বেশি দেখা যাচ্ছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো এখানে দেখুন আমার সব পকোড়াগুলো বানানো হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।